অংশুমানদা ছেড়ে দিন না, আমি খাবো না এখন, ঠিক আছে, আমি কিচ্ছু হয়নি আমার। সুমন, আমি দেখতে পাচ্ছি তুমি কত ঠিক আছো। নাও, খেয়ে নাও। অংশুমানদা, খেয়ে নাও সুমনা। দেখুন বাবা, দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন কি সব হচ্ছে। বাবা, মহাদেবের এই পবিত্র স্থানে লায়লা মজনুর লীলা চলছে। একজন হলো রায় বাহাদুর পরিবারের নামী ছেলে, আর আরেকজন সুলতানগঞ্জের সবচেয়ে প্রতিষ্ঠিত মহান্তর বিধবা নাতনি। কিরকম মান সম্মান বাড়াচ্ছে আমাদের, দেখুন। এত আজে বাজে ভাবনা আপনি নিজের মাথার মধ্যে কি করে আনেন মামি? পরিস্থিতির শিকার নিজের ভাগ্নিকে এরকম গোয়ালের মধ্যে থাকতে বাধ্য করে নিয়ম পালন করতে বলে আপনার সম্মান বৃদ্ধি পাবে না। সুমনার সঙ্গে যে অন্যায়টা হচ্ছে তার প্রতিবাদ করার পরিবর্তে নির্বাক থেকে আপনারা ভুল করছেন। ওর ভাগ্যে যা লেখা আছে না, তাই ঘটছে। ভাগ্য? ভাগ্যের দোহাই দিয়ে আপনারা অন্যায় করছেন, কিন্তু একটা বিষয় ভুলে যাচ্ছেন সবাই, যে কার ভাগ্যে কি হবে তার সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনি নেবেন সিদ্ধান্ত? আপনি? আপনাদের পরিবারের কাণ্ড কারখানা সবাই দেখতে পাচ্ছে। বাড়ি থেকে বের করে দেওয়া, তারপর ওকে যেতে না দেওয়ার নাটকও চলছে, সবাই দেখতে পাচ্ছে। আমার পরিবারকে দোষ দিয়ে লাভ নেই। মা ওকে এখানে সুরক্ষিতভাবে থাকতে পাঠিয়েছিল, কিন্তু এখানে এসব কি হচ্ছে ওর সঙ্গে? আর আমাকে প্রশ্ন করার জায়গায় আপনার সুমনার পাশে দাঁড়ানোর সাহস দেখানো উচিত। সাহস? আপনি কি চান বলুন অংশুমান বাবু, কি চান আপনি? আপনার যদি এত সাহস থাকে তাহলে আপনি দেখান সেই সাহস। কে যেন ওকে সবার সামনে দিয়ে আছে সেই সাহস? আমার জন্য অংশুমানদাকে কত কিছু শুনতে হচ্ছে। সাহসের কথা বলতে এসেছে। সুমনা, ব্যাস, আপনি এখানে থামুন অংশুমানদা। আপনি যদি আমার দিকে আর এক পা বাড়ান তাহলে কিন্তু আমি আপনাদের সবার সামনে আত্মহত্যা করব। মরে যাবো আমি, বলে দিলাম। কিন্তু সুমনা, তুমি এটা কি করছো? সেটাই যেটা আমার অনেক আগে করে ফেলা উচিত ছিল অংশুমানদা। বারবার আমি এত করে বারণ করা সত্ত্বেও আপনি কেন চলে আসেন আমার কাছে? কেন অংশুমানদা, কেন আপনি আমার চারপাশে এত প্রশ্নের বেড়াজাল তৈরি করে দেন? ব্যাস ব্যাস, এবার অনেক হয়েছে। চলে যান আপনি আমার জীবন থেকে। করবেন না আমাকে আর সাহায্য। আমি এক বিধবা, বিধবা। আরেক বিধবার ভাগ্য কেউ বদলাতে পারে না, না মামি, না অন্য কেউ, আপনিও নন। চলে যান প্লিজ, চলে যান আপনি।
অংশু চলো, অংশু যথেষ্ট হয়েছে, চলো এখান থেকে। অংশুমান চলো এখান থেকে। বসো। বাবা, 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 দাদু কি হয়েছে তোমার? দাদু, বাবা কি হলো কি? ওঠো। আরে কি করছেন কি আপনারা? দাদু, আপনারা পাগল নাকি? দাদু, 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 বারবার আমি এত করে বারণ করা সত্ত্বেও আপনি কেন চলে আসেন আমার কাছে? কেন আপনি আমার চারপাশে এত প্রশ্নের বেড়াজাল তৈরি করে দেন? বাবা, বাচ্চারা ছোটবেলায় ছেলে মানুষই করলে আপনি হাতে লাঠি তুলে নিয়েছেন। আরেকবার সময় এসেছে বাবা, আপনি হাতে লাঠি তুলে নিন। নিন বাবা, দিয়ে দিন দিদিকে। মনের ইচ্ছে পূর্ণ করতে দিন, দিতে দিন শাস্তি। কারণ অংশুমানের অপরাধে আমিও সমান অপরাধী। নাও দিদি, নাও না। অংশুমান যখন আজ বাড়ি ফিরবে ওর চামড়া গুটিয়ে দিও। অনেক বড় অপরাধ করেছে ও। অংশুমানের যখন জন্ম হয়েছে তখন আরতির জন্ম হয়নি। তুমি তোমার পায়ে ফেলে অংশুমানকে খুব মালিশ করেছিলে, খুব মজবুত করেছো ওকে। আমার মমতার থেকেও তোমার ভালোবাসা ওর রক্তে দৌড়চ্ছে, কিন্তু আজ ওকে ছেড়ো না তুমি। এত বড় অপরাধ করেছে, একজন বিধবার চোখের জল মোছার মতো বড় অপরাধ করেছে ও। কে জানে কেন এমন করছে? হয়তো ওর বড় মার মতো কষ্ট আর কাউকে পেতে দিতে চায় না। ওর বড় মাকে যে কষ্টে দেখেছে সেটা ওর মনে বসে গেছে। কিন্তু তাও দিদি, ওর কোনো অধিকার নেই এরকম করার। তুমি ওকে ছেড়ো না, ওর চামড়া গুটিয়ে দিও, কিন্তু ওকে একদম ছেড়ো না দিদি। জেঠিমা, দাদু বলে যে নিজের হার স্বীকার করে নিলে সব ঝগড়া, সব দ্বন্দ্ব শেষ হয়ে যায়। নিন, করে নিলাম আমি হার স্বীকার। কিন্তু কার থেকে হারলাম আমি? নিজের জেঠিমার থেকেই তো। আপনি তো সবসময় ন্যায়ের কথা বলেন, তাই না? তাহলে করুন আজকে ন্যায়, দেখি আপনার মনোবল।
যে দ্বন্দ্বে আপনি সারা জীবন আটকে ছিলেন সেই দ্বন্দ্বে আপনি কেন সুমনাকে ঠেলতে চাইছেন? কেন অধিকার নেই ওর জীবনটা বাঁচার? কেন ওর থেকে সমস্ত খুশি কেড়ে নেওয়া হচ্ছে? কেন কেন জেঠিমা? অংশুমান, অনেক রাত হয়ে গেছে, এবার চলো। হে গোমাতা, আমার দাদুর যেন কিচ্ছু না হয়, তুমি দেখো। উনি সবার জন্য অনেক করেছেন, উনি সবার খেয়াল রাখেন। তুমি প্লিজ ওনার খেয়াল রেখো, সব কিছু ঠিক করে দাও প্লিজ গোমাতা। এটা তো আমার মোবাইল, মানে বড় মা আমাকে মোবাইল ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছিলেন, তাহলে এই মোবাইল ওনারা আমাকে দিলেন না কেন? থ্যাংক ইউ। হ্যালো সুমনা, আরতি দিদি, আমার দাদু কেমন আছে? এখনো পুরোপুরি সুস্থ নন, কিন্তু ডক্টরের অবজারভেশনে আছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, তুমি চিন্তা করো না। আমরা সবাই আছি তো ওনার দেখাশোনা করার জন্য। দাদুর খেয়াল রেখো তোমরা। হাতে ফোন নিয়ে প্রায়শ্চিত্ত হচ্ছে এটা। সুমনা, সুমনা, আমার ফোনটা দিন আমায়। না, আমি বললাম আমার ফোনটা দিন আমাকে প্লিজ। আপনাদের পরিবারের কাণ্ড কারখানা সবাই দেখতে পাচ্ছে। বাড়ি থেকে বের করে দেওয়া, তারপর ওকে যেতে না দেওয়ার নাটকও চলছে, সবাই দেখতে পাচ্ছে। বারবার আমি এত করে বারণ করা সত্ত্বেও আপনি কেন চলে আসেন আমার কাছে? কেন আপনি আমার চারপাশে এত প্রশ্নের বেড়াজাল তৈরি করে দেন? আপনি যদি আমার দিকে আর এক পা বাড়ান তাহলে কিন্তু আমি আপনাদের সবার সামনে আত্মহত্যা করব। আমি এক বিধবা, বিধবা। আরেক বিধবার ভাগ্য কেউ বদলাতে পারে না, না মামি। অংশুমান, সবসময় মনের কথাই শোনা উচিত। মাথা তো সবসময় আমাদের ডিস্ট্র্যাক্ট করে, মন সবসময় সঠিক কথা বলে। যদি তোমার মন তোমায় বলছে যে সুমনার ব্যাপারে তোমার ইন্টারফেয়ার করা উচিত, তাহলে অবশ্যই করো। কিন্তু তুমি ভেবে দেখেছো তোমার এভাবে ইন্টারফেয়ার করার জন্য ওর লাইফটা আরো বেশি করে কমপ্লিকেটেড হয়ে যেতে পারে? সরে যাও ওর জীবন থেকে। সবার একটা ডেস্টিনি থাকে, ওর ভাগ্যে কি লেখা আছে সেটাও পূর্ব নির্ধারিত। চলে যান প্লিজ, চলে যান আপনি।
থেকে আসছে। বস, আমায় ছেড়ে দাও, এখানে চুপচাপ থাক। তোমরা চুপ কর। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও এই, চুপ কর। দাঁড়ান, ওই নিষ্পাপ মেয়েটার সঙ্গে আপনারা কি করছেন? আমি বলছি থামুন। দিদি, দিদি বাঁচাও আমায়। আরে থামছেন না কেন আপনারা? থামুন, আরে থামুন না, ছেড়ে দাও আমায়। ফোন। কি করছেন? ছাড়ো আমায়, ছাড়ুন আমাকে, ছাড়ুন। সরে যান এখান থেকে। পাগল নাকি আপনারা? ওইটা বাচ্চা মেয়ে। তুমি সরে যাও এখান থেকে, না হলে তোমাকে আরো প্রায়শ্চিত্ত করতে হবে। কেন সরে যাব? এক নিষ্পাপ মেয়ের উপর এরকম অত্যাচার করা আইনত অপরাধ, পাপ করছেন। আরো এখনো নাবালিকা, এক নাবালিকার সঙ্গে আপনারা এরকম করতে পারেন না। পেছনে সরুন, আমি বলছি পেছনে সরুন। কেউ কিন্তু আমাদের দিকে এগোবেন না, পেছনে সরুন। আপনারাও পিছিয়ে যান, সরে যান। কেউ যদি এক পাও বাড়িয়েছেন তাহলে আপনাদের প্রায়শ্চিত্ত আমি করাবো। পেছনে সরে যান, কেউ এক পাও এগোবেন না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, ওরাই সব ব্যবস্থা নেবে। তুমি চিন্তা করো না একদম, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। অংশুমানদা, অংশুমানদা সব ঠিক করে দেবেন। ওনাকে ফোন করি আমি। বারবার আমি এত করে বারণ করা সত্ত্বেও আপনি কেন চলে আসেন আমার কাছে? কেন আপনি আমার চারপাশে এত প্রশ্নের বেড়াজাল তৈরি করে দেন? আপনি যদি আমার দিকে আর এক পাও বাড়ান তাহলে কিন্তু আমি আপনাদের সবার সামনে আত্মহত্যা করব। আমি এক বিধবা, বিধবা। ডাকো, ডাকো না, গলাতে দা রেখে ফিরিয়ে দিয়েছিলে তো, মনে আছে তো? পেছনে সরুন। আপনি যদি আমার দিকে আর এক পাও বাড়ান তাহলে কিন্তু আমি আপনাদের সবার সামনে আত্মহত্যা করব, মরে যাব আমি বলে দিলাম। কিন্তু হ্যালো, আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। আমি গোশালায় রয়েছি, আপনি সুমনা,
এই দুঃস্বপ্ন কেন দেখলাম আমি? ও কি কোনো বিপদে রয়েছে? নিয়ে যাও ওকে দিদি নিয়ে যাও ছেড়ে চুপ দাও। কর দে চুলটা দে ছাড়ো ছাড়ো আমাকে চুপ একদম আমাকে চুপ কর। ছেড়ে দাও। ধরো ধরো সব কটাকে ধরো, ছেলে পালাতে না পারে। ধরো ধরো। ধরো 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 এদেরকে সুমনা দেবী, সুমনা দেবী, চোখ খুলুন।